ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 ক 5 সহস্রাংশ সমান কত? সহস্র মানে হাজার, তাই 5 এর 1000। খ প্রদত্ত কোণটি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে যেটা 90 ডিগ্রি থেকে, যে কোণের মান আর কি 90 ডিগ্রি থেকে কম, তাহলে এখানে হবে 80 ডিগ্রি। গ 4 ডজন। 4 ডজন, 1 ডজন মানে 12টা, 4 ডজন মানে 4 গুণ 12 48টা। ঘ ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। চ 5 টাকা মানে কত পয়সা? টাকার থেকে পয়সা যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 500 পয়সা। ছ দুইটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? একটি। বর্গীঞ্জ ঘনবস্তুর মাত্রা হলো 3টি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঝ অর্ধেক সমকোণ মানে কত ডিগ্রি? এক সমকোণ মানে 90, অর্ধেক সমকোণ মানে 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, তাই 45 ডিগ্রি। 8 ভাজিতক 1000 মানে 8 এর 1000, তার মানে 0.008। ট বলেছে কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের ওপরের কোনো একটা বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করতে হয় তা হলো বৃত্তের পরিধি। ঠ বলেছে এই প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু 1টা, 2টো, 3টে। ড তোমরা যদি একটা বিন্দু হও তবে তোমরা প্রেয়ার লাইনে দাঁড়ালে কি তৈরি হবে বুঝে লেখো। সমরেখ বিন্দু। 2 এর কতে ছোট থেকে বড় সাজাতে দিয়েছে, তো এগুলো দশমিক ভগ্নাংশ, তো এগুলোকে সামান্য ভগ্নাংশ মানে লব হরের আকারে এইভাবে লিখে নেবে। তো দেখো হরগুলো সবার 1000-এ আছে, তো এবার লবগুলো দেখে আমরা এইভাবে ছোট বড় সাজিয়ে নেব। ক্ষয় বলেছে সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ দাও। রেল লাইন। গ বলেছে ঘড়িতে কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে? 3টে বা 9টা বাজলে। ঘ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। একটি আয়তাকার ঘনবস্তুর উদাহরণ পেন্সিল বাক্স বা বই। চ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ছ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এটা ঐকিক নিয়মের কোন সম্পর্ক? ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। বর্গীঞ্জ গ্লাস কোন ধরনের ঘনবস্তু? চোঙ আকৃতি ঘনবস্তু। 3 শূন্যস্থান পূরণ। কত বলেছে? 6 টাকা 69 পয়সা মানে কত পয়সা? 6কে 100 দিয়ে গুণ করবে, 600 হবে, 600 সাথে 69 যোগ করে দিলে 669 পয়সা। খ ছবির মাধ্যমে তথ্যগুলিকে প্রকাশ করার পদ্ধতিকে চিত্রলেখ বলে। গ গোলকের একটি বক্রতল থাকে। ঘ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বৃহত্তর হতে হবে। আয়তঘনের প্রতিটা তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকে। চ যে ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ছ পাড়ার ক্রিকেটে তুমি বল করলে, আম্পায়ার 180 ডিগ্রি কোণ করে দুহাত প্রসারিত করে ওয়াইড দিলেন। বর্গীঞ্জ বলেছে 5 নম্বর ঘরটি পূরণ করে। এটা একটা ক্রম। নিচের এই ছবিটা দেখে দেখতে হবে। প্রথমে মুখটা এদিকে আছে, তারপরে সূচ মুখটা এদিকে, আবার সূচ মুখটা আছে ডান দিকে, তারপরে বাঁ দিকে, তাহলে আবার ডান দিকে হবে। 4 এর কতে প্যাটার্ন দেখে বাকিটা পূরণ করা। 1 যোগ 3 হচ্ছে 4, 4 মানে 2 গুণ 2 4, আবার 1 যোগ 3 যোগ 5, 3 আর 5 8 একে 9, 9 মানে 3 গুণ 3, মানে এগুলো 2 2 4, 3 3 9, তাহলে এখানে 4 4 16 আসবে। তাহলে 16 করতে গেলে আমাকে 1 3 যোগ 5 যোগ 7 করতে হবে। তাহলে 3 আর 5 8, 7 আর 8 15, 3 আর 1 4, 4 5 9, 9 7 16। খতে বলেছে ঘনবস্তু কাকে বলে? আর একটি অর্ধগোলকের উদাহরণ দাও। লিখবে যে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা তিনটি মাত্রাই আছে তাকে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়ে থাকে। তাহলে বই, খাতা, রবার, ইট এগুলো হচ্ছে ঘনবস্তুর উদাহরণ। এই যে ঘনবস্তু মাত্র ত্রিমাত্রিক, ওই দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা। আর বলেছে একটি অর্ধগোলকের উদাহরণ হলো অর্ধগোলকের উদাহরণ দেবে কাটা লেবু, অর্ধগোলকের উদাহরণ কাটা লেবু। গত একটি সমাধান করতে বলেছে, যেটা কাটাকুটি কিভাবে করব আমরা। 75 15 5 75 হয়, 75কে 15 দিয়ে কাটলে এখানে হবে 5, আর 1200 একটা শূন্য, 20 একটা শূন্য কেটে দেবো, 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60, তাহলে 60 গুণ 5 গুণ 5 মানে 60 আর 5 300, 5 1500। ঘতে দিয়েছে 2.75 টাকা, 2.5 টাকা যোগ করলে কত হবে? তো এইভাবে সাজিয়ে নেবে, 5টা নেমে যাবে, 7 আর 5 12, 2 হাতে 1, 2 2 4 1 5, 5.25 টাকা মানে 5 টাকা 25 পয়সা। উমতে দিয়েছে বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকারের হয় এবং
কি কি? বাহু অনুযায়ী ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই যে বাহুভেদে ত্রিভুজ হলো 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। চয়তে দিয়েছে স্কেলের সাহায্যে 6.5 সেন্টিমিটার রেখাংশের দৈর্ঘ্য অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। আমাদের স্কেলগুলোতে এখন ছোট ছোট দাগগুলো করাই থাকে, তো কোনো অসুবিধা নেই। আমাদের বলেছে 6.5, তো এই হলো 6, 6-এর পরে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে এখানে একটা পয়েন্ট দেবে 5-এ, 6.5-এ একটা দেবে আর 0-তে দেবে। তো এইটা এইভাবে এবারে জুড়ে দেবে, দিয়ে একটা নাম দিয়ে দিলে এ বি, এখানে লিখে দিলে 6.5 সেমি, হয়ে গেল, আর কিছু করতে হবে না। এবারে বলেছে অথবাতে দিয়েছে 2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, চয়ের অথবা। তাহলে আগে 2 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ আমরা এঁকে নেব, নিয়ে আমরা বৃত্তটা এঁকে নেব। তাহলে এই হচ্ছে 2 সেন্টিমিটার, তো আমরা এই 2 সেন্টিমিটার আমরা একটা ব্যাসার্ধ এঁকে নিয়েছি। তো এখানে কাঁটা, এখানে পেন্সিলের মাথা বসিয়ে এভাবে বৃত্তটা এঁকে দেবে, এখানে নাম দিলে ও এ। তাহলে এই হচ্ছে বৃত্ত, লিখবে ও এ সমান হচ্ছে 2.2 সেমি, ও এ সমান 2 সেমি। 6তে দিয়েছে ঐকিক নিয়মে কতগুলি সম্পর্ক থাকে? 2টি, সরল সম্পর্ক আর ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। বর্গিন যতে বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 হলে, যেহেতু সমকোণী বলে দিয়েছে তার মানে আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা কোণ হলো 90 ডিগ্রি, তাহলে আর প্রদত্ত একটি কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, তাই একটা কোণ 90 ডিগ্রি, প্রদত্ত একটি কোণ 40 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণ সমান ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180, সেখান থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করে দেবো, তাহলে 180 বিয়োগ 90 যোগ 40 130, তার মানে তৃতীয় কোণ হবে 50 ডিগ্রি। 5-এ দিয়েছে ঘর পূরণ করতে বলেছে, শঙ্কুর উদাহরণ, বরের টোপর, তল সংখ্যা 2টি, শীর্ষবিন্দু একটি, তলের ধরন বক্রতল আর সমতল। খ বলেছে 5-এর খতে বলেছে রামু গরুর গাড়ি চেপে 84 মিনিটে 28 কিলোমিটার যায়, তাহলে 20 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে দূরত্ব কিলোমিটার, সময় মিনিট করে নেবে, 28 কিলোমিটার যাচ্ছে 84 মিনিটে, 20 কিলোমিটার যাবে কত সময়? তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক। 28 কিলোমিটার যেতে সময় লাগে 84 মিনিট, 1 কিলোমিটার যেতে কম লাগবে, তাই 84/28, আর 20 কিলোমিটার যেতে লাগবে 84 গুণ 20/28। তাহলে 84 গুণ 20/28, এবার 20 আর 28 4 দিয়ে কেটে দেবে একেবারে, 4 5 এ 20, 4 7 এ 28, আর 84-কে 7 দিয়ে কাটলে 12, তাহলে 12 গুণ 5 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় লাগবে। অথবাতে বলেছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস মানে 30 দিন লেগেছে, আর একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে আর কতজনকে কাজে লাগাতে হবে? তাহলে দিন সংখ্যা, জন সংখ্যা, 1 মাস মানে 30 দিনে 8 জন করছে, 24 দিনে কতজন করবে? দিন সংখ্যা জন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হয়, 30 দিনে একটা কাজ যদি 8 জন করে তাহলে একদিনে করতে বেশি লোক লাগবে, তাই 8 গুণ 30, আর 24 দিনে করতে আবার কম লোক লাগবে, তাই 8 গুণ 30/24। তাহলে 8 আর 24 কেটে 3, আর 30-কে 3 দিয়ে কাটলে 10, তাহলে 10 জন শ্রমিক লাগবে। তাহলে মোট মিস্ত্রি লাগবে 10 জন, তাহলে আর মিস্ত্রি আনতে হবে 10 বিয়োগ 8 সমান 2 জন। গতে বলেছে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? তাহলে জন সংখ্যা, দিন সংখ্যা আর আয় টাকা লিখলে 15 জন 20 দিনে 1200 টাকা আয় করছে, 75 জন 5 দিনে কত আয় করবে? তাহলে জন সংখ্যা আয় সরল সম্পর্ক, আর দিন সংখ্যা আয়ও সরল সম্পর্ক। তাহলে 15 জন লোক 20 দিনে আয় করে 1200 টাকা, তাহলে একজন লোক 20 দিনে কম আয় করবে, তাই 1200/15। আবার একজন লোক 20 দিনে যে টাকাটা আয় করবে একদিনে আরো কম আয় করবে, তাই একজন লোক একদিনে আয় করে 1200/15 গুণ 20। আবার একজন লোক একদিনে যে টাকাটা আয় করবে 75 জন লোক একদিনে তার থেকে বেশি আয় করবে, তাই 1200 গুণ 75/15 গুণ 20। আবার 75 জন লোক একদিনে যে টাকাটা আয় করবে সেখানে তারা যদি আরো 5 দিন খাটে আরো বেশি আয় করবে, তাই 1200 গুণ 75 গুণ 5/15 গুণ 20। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 20 গুণ 75। 5 আর 20 কেটে 4, 1200-কে 4 দিয়ে কেটে 300, আর 300-কে একেবারে 15 দিয়ে কেটে 20, 20 গুণ 75, তাহলে 1500 টাকা। তাহলে তারা 1500 টাকা আয় করবে। অথবাতে দিয়েছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে?
তাহলে পাম্প মেশিন দিন সংখ্যা জলের পরিমাণ 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলছে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে। তাহলে পাম্প মেশিনের সংখ্যা ও জলের পরিমাণ সরল সম্পর্ক। বেশি পাম্প হলে বেশি জল উঠবে। জলের পরিমাণ সরল সম্পর্ক। আবার দিন সংখ্যা ও জলের পরিমাণও কিন্তু সরল সম্পর্ক। বেশি দিন হলে বেশি জল তুলবে, কম দিন হলে কম জল তুলবে। মানে বেশি দিন যদি পাম্প চলে বেশি জল উঠবে। তাহলে 14টি মেশিন 200 দিনে জল তুলছে 28,000 লিটার। তাহলে লিখবো 14টি মেশিন দুশো দিনে জল তোলে 28,000 লিটার। তাহলে একটা মেশিন 200 দিনে কম জল তুলবে, আবার একটা মেশিন 200 দিনে যতটা জল তুলবে একদিনে কম জল তুলবে। আবার একটা মেশিন একদিনে যতটা জল তুলবে 20টা মেশিন একদিনে বেশি জল তুলবে। আবার 20টা মেশিন একদিনে যতটা জল তুলবে সেখানে যদি 125 দিন জল তোলে আরো বেশি জল তুলবে। তো এটা আরেকবার এখানে লিখে নিয়ে আমরা কাটাকুটিটা করব। শূন্য এই শূন্য কেটে দিলাম, এটা একেবারে 14 দিয়ে কেটে দিয়েছি। 14 দুগুণে 28 যেহেতু, তো 14 20 হচ্ছে 280। আর 20কে 2 দিয়ে কেটে দিলে 10, তাহলে 125 গুণ 20 গুণ 10, তাহলে 125 গুণ 200, তাহলে সমান 0 0 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 12 দুগুণে 24 একে 25, তাহলে 25,000 লিটার জল তুলবে। তাহলে উত্তর লিখে দেবে 25,000 লিটার জল তুলবে। ঘতে বলেছে এখানে একটা লেখচিত্র দিয়েছে। তো এখানে দেখো একটা ছবি মানে 10 জন, তাহলে প্রথম শ্রেণীতে হচ্ছে 30 জন ছাত্র, তারপরে হচ্ছে 30 আর হাফ মানে 35 জন, 35 জন। তৃতীয় শ্রেণীতে হচ্ছে 20 আর 5-এ 25 জন, চতুর্থ শ্রেণীতেও 30 জন, পঞ্চম শ্রেণীতে হচ্ছে 30 আর 40 জন। এবার অতে বলেছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাশ করেছে, পঞ্চম শ্রেণী। আতে বলেছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাশ করেছে, তৃতীয় শ্রেণী। আর হর্ষই বলেছে দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে, দ্বিতীয় শ্রেণীতে 35 জন। উঙ্গতে দিয়েছে রোকেয়া রিয়া একই মাপে দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া এত কিলোগ্রাম চাল, এত কিলোগ্রাম ডাল আর এত কিলোগ্রাম চিনি কিনেছে। আর রিয়া চাল ডালে ময়দা দিয়েছে, বলেছে কার ব্যাগ কত বেশি ভারী। তাহলে প্রথমে লিখব যে রোকেয়ার ব্যাগের ওজন সমান রোকেয়ার ব্যাগের ওজন পাঁচ আর পাঁচে 10-এর 0, হাতে 1, 7 2 9, 1 10-এর 0 হাতে 1, 10 17 7 হাতে 1 2 1,
12.700 কিলোগ্রাম। আর লিখবে রিয়ার ব্যাগের ওজন সমান হচ্ছে এত কিলোগ্রাম তিন আর পাঁচে 8, 7 আর 2 9, 7 আর 1 8, 8 আর 1 3 আর 8 11, 1 12, 12.898 কিলোগ্রাম। তাহলে রিয়ার ব্যাগ বেশি ভারী, অতএব লিখবে রিয়ার ব্যাগ বেশি ভারী সমান, এবারে 12.898 কিলোগ্রাম থেকে 12.700 বিয়োগ দিয়ে দেবে, তাহলে 0.19, রিয়ার ব্যাগ 0.198 কিলোগ্রাম বেশি ভারী। চতে বলেছে একটা বৃত্ত অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করতে বলেছে, ব্যাস, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ আর হচ্ছে জ্যা। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্ত এঁকে দেবে, বৃত্ত এঁকে এবার নিচে লিখে দেবে আমাদের যেগুলো দেখাতে বলেছে। ক হলো কেন্দ্র, কেন্দ্র হলো ও। খ বলেছে ব্যাস, ব্যাস হচ্ছে এবি। গ হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ও এ বা ও বি। আর ঘ বলেছে জ্যা, জ্যা মানে পরিধি দুটো বিন্দু সংযোজক রেখা কিন্তু কেন্দ্রবিন্দুগামী নয়, সিডি। ছয়তে বলেছে অঙ্কের মজা, তুমি মনে মনে যে সংখ্যায় ধরে যোগ বিয়োগ গুণ ভাগ করো না কেন তার উত্তর কত হবে তা আমি আগে থেকেই জানি, তা হবে 142। যদি বিশ্বাস না হয় করে দেখো। তো মনে মনে একটা সংখ্যা ধরো 3 ধরলাম, তার সঙ্গে পরের সংখ্যা যোগ, 3-এর পরের সংখ্যা 4, 3 আর 4 7, যোগফল যা হবে তার সঙ্গে 283 যোগ করলে হবে, 7-এর সাথে 283 যোগ করলে 290, ওই যোগফলকে 2 দিয়ে ভাগ করো, 290-কে 2 দিয়ে ভাগ করলে 145, আর 145 থেকে যে সংখ্যাটা মনে মনে আগে ধরেছিলাম, মানে আমি 3 ধরেছিলাম, তাহলে 3 বিয়োগ দেবো, তাহলে উত্তর হবে 142। এখানে বুর্গিনজতে একটা সমাধান দিয়েছে, তো এখানে ধরো 74 দিয়েছে, এখানে 23 আর এখানে 21 দিয়েছে, তো 74 থেকে 21 বিয়োগ দিলে হবে 53, 53 পেয়ে গেলাম। এবার এখানেও 23 দিয়েছে, তাহলে 53 থেকে 23 বিয়োগ দিলে হয় 30, আর এখান থেকে আমাকে এখানে এই সংখ্যাটা করতে হবে, মানে বড় সংখ্যা, তাই দুটো 23 যোগ করে হচ্ছে 46, তাহলে 74 থেকে 46 বিয়োগ দিলে হয় 28।